15 বছর পর ওয়েস্ট ইন্ডিজের টেস্ট জয়ের কৃতিত্ব সতীর্থদের দিলেন মিরাজ। আগ্রাসী ক্রিকেটে সাফল্যের কারণ ক্যারিবীয় কন্ডিশনের সিরিজ ড্রকে বড় অর্জন হিসেবে দেখছেন তাসকিন। টেস্ট জিতলেও টাইগারদের ধারাবাহিক বাজে পারফরমেন্সে চিন্তায় বিসিবি। স্রোতে গা না ভাসিয়ে যোগ্য দল হিসেবে প্রমাণ করতে কঠোর পরিশ্রমের তাগিদ ফাহিমের প্রশংসায় ভাসালেন তরুণদের। চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলার নারীরা। সিলেট মুখের লাজুক হাসি তার অগ্নিমূর্তি রূপে ধরা দেয় 22 গজে। তার গতির ঝড়ে নাস্তানুবাদ হন ব্যাটাররা। যদিও অভিষেকেই দিয়েছিলেন আগমনী বার্তা। এরপর রাওয়ালপিন্ডি থেকে চেন্নাই থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। গতির ঝান্ডা উড়িয়ে চলেছেন নাহিদ রানা। জ্যামাইকা টেস্টে পেলেন প্রথম ফাইফারে দেখা। দল জিতল বড় ব্যবধানে। ক্যারিয়ারে মাত্র 6 টেস্ট খেলে এরই মধ্যে পাকিস্তান ও উইন্ডিজের মাটিতে পেয়েছেন জয়ের দেখা। তবে 21 বছরের এই পেসার আলোচনায় তার গতির কারণে। দেশের সর্বোচ্চ গতির রেকর্ডটা নিজের করে নিতে খুব বেশি সময় নেননি নাহিদ। উইন্ডিজেও তুলেছেন গতির ঝড়। প্রায় 150 গতির বলে প্রতিপক্ষের বুকে ধরিয়েছেন কাঁপন। আর সেই গতির সুবাদেই নাহিদ রানা পেলেন দারুণ সুসংবাদ। চলতি বছর এ পর্যন্ত সর্বোচ্চ গতির গড়ের তালিকায় 2 নম্বরে এ টাইগার স্পিড স্টারের নাম। 140.93 কিলোমিটার গড়ে বল করেছেন নাহিদ। 145.31 কিলোমিটার গড়ে বল করে তালিকায় শীর্ষে ইংলিশ পেসার মার্কুড। গতির ঝড়ের নাহিদ যাদের পেছনে ফেলেছেন তাদের নাম শুনলে চোখ কপালে উঠবে অনেকেরই। এবছর নাহিদের সমান 6 ম্যাচ খেলে গড়ে 140.14 গতিতে বল করেছেন অজি পেসার মিচেল স্টার্ক। মজার বিষয় এই সময় তার চেয়ে 1 উইকেট বেশি শিকার নাহিদের। তালিকায় 4-এ থাকা প্রোটিয়া পেসার জেরাল্ড কোয়েটজে মাত্র 1 ম্যাচ খেলে 140.13 কিলোমিটার গড়ে বল করেছেন। সাউথ আফ্রিকার আরেক পেসার নান্দ্রে বার্গার 138.26 কিলোমিটার গড়ে করেছেন বল। বাংলাদেশের কোনো পেসার গতির ঝড়ে স্পিড মিটার কাঁপাবেন সেই স্বপ্ন সত্যি করেছেন নাহিদ। শুধু উচ্চতায় নয়, প্রত্যাশা এখন গতিতেও নিজের সীমানা করবেন আকাশ ছোঁয়া, হবেন লম্বা রেসের ঘোড়া। পরিস্থিতিতে সামগ্রিক অবস্থা কিছুটা জটিল হলেও আসন্ন বিপিএলে মাশরাফির খেলতে কোনো বাধা দেখছেন না তার ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্সের চেয়ারম্যান মাহিন মাজহার। তবে ম্যাচের ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কিত তিনি। আসন্ন বিপিএলে সিলেট নিয়ে বড় স্বপ্ন দেখছে ফ্র্যাঞ্চাইজিটি। সেক্ষেত্রে অনুপ্রেরণা খুঁজছে সদ্য সমাপ্ত এনসিএলে সুরমাপাড়ের দলটির চ্যাম্পিয়নশিপ থেকে। একই সঙ্গে স্বস্তি এবং অস্বস্তি, সঙ্গে আছে শঙ্কাও। বিপিএল এর অন্যতম সফল অধিনায়ক, তবুও পরিবর্তিত পরিস্থিতিতে তাকে নিয়ে কতই না গুঞ্জন। মাশরাফির সঙ্গে সিলেটের হৃদ্ধতা পুরনো। তার অধিনায়কত্বেই 1 মৌসুম আগেও স্ট্রাইকার্স খেলেছিল ফাইনাল। কিন্তু সাবেক সরকারের সংসদ সদস্য হওয়ায় সাকিবের পাশাপাশি প্রশ্ন উঠেছে মাশরাফি খেলতে পারবেন তো এবারের বিপিএলে। যদিও আশাবাদীর দলেই তার ফ্র্যাঞ্চাইজি, ম্যাচের খেলতে দেখছেন না কোনো বাধা। মাশরাফি ড্রাফটে ছিল, আমরা ড্রাফট থেকে নিয়েছি। যেহেতু ড্রাফট আনফিট মাশরাফিকে খেলিয়ে কম সমালোচনা পোহাতে হয়নি সিলেটকে। ইট ডিপেন্ডস অন হিজ ফিটনেস। কাটিয়ে মাঠের ক্রিকেটেই মনোযোগ স্ট্রাইকার্সের। কখনোই শিরোপা জিততে না পারা ফ্র্যাঞ্চাইজিটি এবার অনুপ্রেরণা খুঁজছে এনসিএলে প্রথমবারের মতো সিলেট চ্যাম্পিয়ন হওয়ায়। জাতীয় লিগে চ্যাম্পিয়ন হওয়াটা ছিল আমাদের জন্য একটা হিউজ মোটিভেটিং ফ্যাক্টর, এবং আমরা উই উইল টেক আপ দ্য উইন অ্যান্ড উইল ট্রাই টু রিফ্লেক্ট ইট টু আওয়ার। 3 ফরম্যাটে টানা 4 সিরিজ হার, হোম কিংবা অ্যাওয়ে দুঃস্বপ্ন পিছু ছাড়ছিল না বাংলাদেশের। অবশেষে কিংস্টোনে কাটলো সেই খরা। বিজয়ের মাসে বিজয় কেতন ওড়ালো টাইগাররা। 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জয় পাওয়ায় ম্যাচ শেষে তাই মিরাজ, তাসকিন, তাইজুলদের কণ্ঠে ছিল তৃপ্তির সুর। বিস্তারিত। একটা ইতিহাস, পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার স্বাদ। কিন্তু মাস না পেরোতেই সব কিছু এলোমেলো। সাউথ আফ্রিকা, ভারত, আফগানিস্তান, 3 দলের কাছে টাইগারদের মাথা নত। চারপাশে একটা প্রশ্নেরই উত্তর খোঁজা, তবে কি সিনিয়রদের বিদায়ে ট্রানজিশনের চক্রে টাইগাররা দিখারা? না, সময় তার উত্তর দিয়েছে। 15,000 কিলোমিটার দূরে 15 বছরের আক্ষেপ ঘুচিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট জয়ের আগের দিন নাহিদ রানার ফাইফার, সাদমানের দাপুটে ব্যাটিং যদি হয় গল্পের প্লট, তবে সেই প্লটের হ্যাপি এন্ডিং জাকেরের 91 রানের ইনিংস আর তাইজুলের 5 উইকেট। তবে এদের পেছনেও আছে এক মাস্টারমাইন্ড, মেহেদী হাসান মিরাজ। 2 ইনিংসে শুধু ব্যাট হাতে জবাব দেননি,
মুমিনুলের অসুস্থ হবার পর সামাল দিয়েছেন ড্রেসিং রুমের উদ্বেগ, এঁকেছেন জয়ের নকশা। ম্যাচ শেষে ক্যাপ্টেন মিরাজ নিজেই জানিয়েছেন সেই পেছনের কথা। যখন আমরা সেকেন্ড ইনিংসে ব্যাটিংয়ে গিয়েছিলাম এবারে যুব এশিয়া কাপের খবর। চূড়ান্ত হলো সেমিফাইনাল লাইন আপ। জাপানকে 180 রানে হারিয়ে এ গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তান। দুবাই টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। 6 উইকেটে 243 রানের পুঁজি পায় ম্যান ইন গ্রিন যুবারা। মোহাম্মদ রিয়াজুল্লাহ সর্বোচ্চ 66 রানের অপরাজিত ইনিংস খেলেন। শাহজাইব করেন 45 রান। জবাবে পাক বোলিং আক্রমণে বিধ্বস্ত জাপান। 28 ওভার 3 বলে অল আউট মাত্র 63 রানে। একমাত্র নিহার পারমার 2 অঙ্কের দেখা পেয়েছেন। 5 উইকেট নিয়েছেন মোহাম্মদ হুজাইফা। 3 ম্যাচে সবগুলো জিতে গেছে পাকিস্তান। শুক্রবার সকাল 11টায় নকআউট পর্বের মাঠে নামবে 4 দেশ। পাকিস্তান বাংলাদেশের ম্যাচ হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, আর শ্রীলঙ্কা ভারত ম্যাচ শারজায়। মাসিক 6 ফ্রেডেরিকের সাথে নতুন করে 5 বছরের চুক্তি করেছে আর্চারি ফেডারেশন। এই জার্মান কোচের অধীনে 26 আর্চারকে নিয়ে শুরু হচ্ছে 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে পদক জয়ের প্রস্তুতি। এদিকে আর্চারি ছেড়ে একাধিক খেলোয়াড় বিদেশে পাড়ি জমালেও তার দায় নিতে রাজি নয় ফেডারেশন। ইতিহাসে বাংলাদেশের যে 3 অ্যাথলেট সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছিলেন তার মধ্যে 2 জন আর্চার। 2020 টোকিও আসরে রোমান সানা আর 2024 প্যারিস অলিম্পিকে সাগর ইসলাম। যাদের পেছনের কারিগর মার্টিন ফ্রেডেরিক। এই জার্মান কোচ 2018 সালে জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর থেকে তীর ধনুকে আন্তর্জাতিক সাফল্য ঊর্ধ্বমুখী। ঘরোয়া কোচ তৈরিতেও কাজ করছেন তিনি। মাসিক $5,000 ফ্রেডেরিকের সাথে নতুন করে 5 বছরের চুক্তি করেছে ফেডারেশন। অলরেডি গত পরশুদিন বোধহয় একটা চুক্তি সে সাইন করেছে নেক্সট 5 ইয়ার্স। মার্টিন চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে অনিশ্চয়তা যেন কাটছে না। ভারত পাকিস্তান দ্বন্দ্বে 22 গজের লড়াই ছাপিয়ে আসন্ন নিয়ে আইসিসি পড়েছে মহা বিপাকে, যেখানে 2 দলের পাল্টাপাল্টি শর্তে আইসিসি এখন পর্যন্ত 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ করতে পারেনি। ভারতের হাইব্রিড মডেলে খেলার দাবিতে পাকিস্তান প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে আইসিসিকে জুড়ে দিয়েছে কঠিন সব শর্ত। পাকিস্তান যদি হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে তবে 2031 সাল পর্যন্ত সব আইসিসি ইভেন্ট একই মডেলে আয়োজন করতে হবে, কারণ এই সময়ের মধ্যে 4টি আইসিসি ইভেন্টের আয়োজক ভারত। ধারণা করা হচ্ছে ভারতকে চাপে ফেলতে পাকিস্তানের এমন সব শর্ত। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলছে, রে বাতাস না, রে পাহাড় না, তোমরা যদি তায়েফবাসীকে ধ্বংস করে দাও, আমি এই কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত, কালিমার দাওয়াত আমি কার কাছে পৌঁছে দিব? আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর নবী দিন কায়েমের জন্য কত না কষ্ট করেছেন, কত না ধৈর্য ধরেছেন।